এক বাড়িতে যাওয়ার পরে আমরা একটা গলিতে ঢুকি, কয়েকজন লোক 15-20 জন এসে আমাদের এসে বলে কেন ভিডিও করছিস, কেন এখানে আসলি, তোরা আতাইকুলার ওইদিকে যা, এইদিকে তোদের ভোট নাই, তোরা ঢুকবি না। আমরা বললাম ভোট চাওয়ার অধিকার আমাদের সব জায়গায় আছে। ওরা বলে না, অধিকার নাই, এটা আমার নেতার এলাকা, নেতার বাড়ি, এইদিকে আমরা তোদের ঢুকতে দেবো না। আমরা বললাম ভাই আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি। আমরা চুপ থাকছি, কিন্তু ওরা গালাগালি করলো, আমাদের অনেক বাজে বাজে কথা বললো, যেগুলো বল আমাদের জন্য মানে সমীচীন নয়। তারপরে আমরা ওটা ওনাদের ছেড়ে দিয়ে আমরা চলে আসলাম একদিকে, সাইড দিয়ে চলে আসলাম। আসার পরে আমরা আরেকদিকে যাচ্ছি, আবার সেই বাধা। ডিআইজি স্যার আসলো যে আপনাদের বাধা দিচ্ছে, আমরা বললাম জি। তখন বলে ঠিক আছে আপনারা যান, আমরা আসছি, আপনাদেরকে বাধা দেবে না। আমরা গেলাম, ডিআইজি স্যারের কথা শুনে যে আমাদের বাধা দেবে না, আমরা যাই, সাহসে গেলাম। যাওয়ার পরে সুলতান ভাই আসলো, আসার পরে যাকে মারছে সে বললো যে আপা আপনারা আজকের মতো চলেই যান, আমাদের দরকার নেই। বললাম আচ্ছা ঠিক আছে। বলার পরে পিছন থেকে প্রায় 8-10 জন অটো করে আসছে, এসে আমি সুলতান ভাইয়ের কাছে আপার আমি দাঁড়াই আছি, এসে সুলতান ভাইকে ঘাট ধরে নামাইলো ওই হুন্ডা থেকে। নামানোর পরে সুলতান ভাইকে বলছে তোরা কেন আসলি, কে বললো? তো সুলতান ভাই বলছে না আমি নিষেধ করছি, ওরা চলে যাচ্ছে। মহিলা বিভাগ আজকে পাবনা পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগে এসেছিল। আসার পর থেকে 3 দফা মহিলাদেরকে বাধা দেওয়া হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। সর্বশেষ আমাদের পুরুষ সংগঠনের ভাইরা যখন আসছেন, আমাদের এলাকার দায়িত্বশীল সুলতান, তাকে মারধর করা হয়েছে। আমি প্রশাসনকে অনেকবার অবহিত করার পরেও তেমন কোনো ভূমিকা পাই নাই। এমনকি এখানে আসার পরে যারা সন্ত্রাসী, যারা মারতেছে তাদের দিকেই তারা তাদের নিরাপত্তার জন্যই দাঁড়িয়েছিল। সাধারণ জনগণ যখন প্রতিরোধ করার চেষ্টা করছে, আমি এসে দেখলাম যে আমাদের মহিলা বন্ধুদের কাছে জিজ্ঞাসা করলাম, আপনারা হয়তো জিজ্ঞাসা করেছেন, তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, মারা হয়েছে, অপমানিত করা হয়েছে। তো আমি তীব্র নিন্দা জানাই। আপনার প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে। সব দল গণতান্ত্রিক দেশ, ভোট চাবে, এটা তার অধিকার। কোন দল ভোটের আগেই অন্য দলকে বাধা দিতে, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। আজকের এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই। এবং ধানের শীষের প্রার্থী সমর্থক তারা এই কাজ করতেছে।